জাস্টিস, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। নয় তারিখ 9 আগস্টে আরজি কলেজে ঘটনা, যে নরকীয় হত্যাকাণ্ড যে আমাদের পশ্চিমবাংলায় ঘটেছে, সেই বিষয় নিয়ে আমাদের মাননীয় কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডে বিবেক সিং একটা নিন্দা প্রস্তাব আজকে বোর্ড সহ উত্থাপন করতে চেয়েছিলেন। তিনি আগেও কিন্তু এই প্রস্তাবের চিঠি কিন্তু মাননীয় চেয়ারম্যান সাথে দিয়েছিলেন, কিন্তু আজকে আমরা কি দেখলাম, সেই প্রস্তাবকে একবারে ওখান থেকে সরিয়ে মাননীয় মেয়র সাহেবের প্রস্তাব কিন্তু ওখানে উত্থাপন করার জন্য কিন্তু পারমিশন দিলেন। এটাই নিয়ে আমাদের প্রতিবাদ ছিল, কারণ পশ্চিমবাংলায় যেভাবে এখানকার রাজ্য সরকার চলছে, একটা নারী বিরোধী সরকার, মহিলা বিরোধী সরকার, সেই বিরোধে আমরা কিন্তু আজকে একটা নিন্দা প্রস্তাব আনতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু এখানে কোনো গণতন্ত্র মানা হচ্ছে না, মাননীয় চেয়ারম্যান সাহেব নিজের মতন নিজের কায়দায় রুলিং দিচ্ছেন, সেটা কোনোদিন মানায় যায় না। উনি কোনো অ্যাক্ট ফলো করছেন না, কোনো রুলস ফলো করছে না, শুধু দলীয়ভাবে কিন্তু এখানে বোর্ডটাকে পরিচালনা করতে চেয়েছেন। এই জন্য আমাদের আজকে প্রতিবাদ, কারণ যে ডাক্তারটা কলকাতার নৃশংসভাবে তার হত্যা হয়েছিল, সেই প্রতিবাদে আজকে একটা নিন্দা প্রস্তাব আমরা আনছিলাম। সে আমরা মাননীয় 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কিন্তু কালকেই চিঠি করেছিল, আজকে উত্থাপন করার কথা ছিল, কিন্তু হঠাৎ আমরা দেখলাম মাননীয় চেয়ারম্যান রুলিং দিয়ে সে প্রস্তাব থেকে সরিয়ে দিলেন। এ তো রাজনীতি করছে, রাজনীতি করার চেষ্টা করছে, হাতে গোনা 2-3 জন, না জানে আইন, না জানে নিয়ম কানুন, এগুলো শিখতে হবে। সব তো নতুন এসছে, ওদের যেভাবে বলা হয়েছে সেটা করেছে। বাস্তবে একটা রেজলিউশন যখন বোর্ডের নেতা, নির্বাচিত নেতা যখন একটা রেজলিউশন মুভ করে, সেটা হাউসের সমস্ত দল, সমস্ত কাউন্সিলরের পক্ষ থেকেই সেটা নিয়ম অনুযায়ী করা হয়। নাহলে তো অন্য যে কেউ একটা রেজলিউশন মুভ করতে পারতো। মাননীয় মেয়র কেন করলেন? উনি যেহেতু হাউসের দলনেতা, তিনি সবার পক্ষ থেকে এই রেজলিউশনটা মুভ করেছেন।